Hello everyone, how are you? I hope you all are well by the mercy of the Almighty. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে দেখেছি এই স্ট্রাকচারের মাধ্যমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে 6টি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। এরপর টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভাব বসাতে হয়। এখানে একটা কথা মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এই ধাপটি অনুসরণ করতে হয় না। এরপর টেন্স অনুসারে বি ভাব বসাতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে যুক্ত করতে হয় এম কিংবা ইজ কিংবা আর। পাস্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে যুক্ত করতে হয় ওয়াজ কিংবা ওয়ার। ফিউচার ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে যুক্ত করতে হয় বি। সকল প্রকার কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যুক্ত করতে হয় বিইং। সকল প্রকার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যুক্ত করতে হয় বিন। এছাড়াও মডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে যুক্ত করতে হয় বি। মডালের পর হ্যাভ এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে যুক্ত করতে হয় বিন। এরপর অ্যাক্টিভ ভয়েস এর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। এরপর বাই যুক্ত করতে হয়, তবে ক্ষেত্র বিশেষে বাই এর স্থলে বসাতে হয় টু, অ্যাট, ইন কিংবা উইথ। এরপর যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হয়। এই স্ট্রাকচারটির মাধ্যমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই টেন্সের গঠন ভালোভাবে তোমাদের জানতে হবে। তো আজকে তোমাদেরকে আমি আরেকটি কৌশল দেখাবো, যেখানে তোমরা টেন্স ছাড়াই সহজেই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। চলো আমরা তাহলে সেই কৌশলটি জেনে নিই। তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটিতে V1 বলতে বোঝাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 বলতে বোঝাবে ভার্বের পাস্ট ফর্ম, V3 বলতে বোঝাবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই ছকটির মাধ্যমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে পূর্বের ন্যায় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার পূর্বে বাই বসাতে হবে। চলো এবার আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। অ্যাক্টিভ ভয়েসের মেইন ভাবটি V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে যুক্ত করতে হয় এম কিংবা ইজ কিংবা আর। এরপর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেগেটিভ সেন্টেন্স কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ডু কিংবা ডাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। সেক্ষেত্রে ডু কিংবা ডাজের পরিবর্তে বসাতে হয় এম কিংবা ইজ কিংবা আর। এরপর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। এবার চলে আসি দ্বিতীয় নিয়মে। অ্যাক্টিভ ভয়েসের মেইন ভাবটি V2 হলে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হলে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে যুক্ত করতে হয় ওয়াজ কিংবা ওয়ার। এরপর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, নেগেটিভ সেন্টেন্স কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ডিড এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। সেক্ষেত্রে ডিড এর স্থলে লিখতে হয় ওয়াজ কিংবা ওয়ার। এরপর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। এবার চলে আসি তৃতীয় নিয়মে। অ্যাক্টিভ ভয়েসের মেইন ভাবটির সাথে আইএনজি যুক্ত থাকলে যুক্ত করতে হয় বিং। এরপর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। অ্যাক্টিভ ভয়েসের মেইন ভাবটি V3 হলে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলে যুক্ত করতে হয় বিন। এরপর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। পরের নিয়মটি হচ্ছে মডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে যুক্ত করতে হয় বি। এরপর মেইন ভাবটিকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়। মডাল বলতে তোমরা জানো শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট।
ডেয়ার, মাস্ট, নিড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু ইত্যাদি। চলো এবার আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। নাম্বার 1, আই ড্রিঙ্ক মিল্ক। এখানে ড্রিঙ্ক ভাবটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই নিয়ম অনুসারে যুক্ত করতে হয় এম কিংবা ইস কিংবা আর। যেহেতু অবজেক্ট মিল্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে যুক্ত করতে হবে ইজ। সুতরাং প্যাসিভ ভয়েসটি হচ্ছে মিল্ক ইজ ড্রাঙ্ক বাই মি। মিল্ক অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর যুক্ত করা হয়েছে ইজ, কারণ ড্রিঙ্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এরপর ড্রাঙ্ক হচ্ছে ড্রিঙ্ক এর পাস্ট পার্টিসিপেল ফর্ম, এরপর বাই, তারপর সাবজেক্ট আইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। এক্সাম্পল নাম্বার 2, আই ডু নট নো হিম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম নো। সুতরাং এক্ষেত্রে ডু এর স্থলে বসাতে হয় এম কিংবা ইজ কিংবা আর। যেহেতু অবজেক্টটি হিম, হিম এর সাবজেক্ট হচ্ছে হি, হি এর সাথে বসে ইজ। সুতরাং প্যাসিভ ভয়েসটি হবে হি ইজ নট নোন টু মি। অ্যাক্টিভ ভয়েসের হিম অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপরে যুক্ত করা হয়েছে ইজ ডু এর পরিবর্তে, তারপর নট নট, এরপর নো এর পাস্ট পার্টিসিপেল ফর্ম নোন, এরপর বাইরের স্থলে বসানো হয়েছে টু, কারণ নোন এর পরে টু বসে, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে মি। এক্সাম্পল নাম্বার 3, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। এখানে সারপ্রাইজড ভাবটি হচ্ছে পাস্ট ফর্ম। আমরা জানি পাস্ট ফর্ম থাকলে যুক্ত করতে হয় ওয়াজ কিংবা ওয়ার। এক্ষেত্রে যুক্ত করতে হবে ওয়াজ, কারণ মি অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের সাথে বসে ওয়াজ, তাই প্যাসিভ ভয়েসটি হবে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। অবজেক্ট মিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর যুক্ত করা হয়েছে ওয়াজ, কারণ আইয়ের সাথে ওয়াজ বসে, এরপর সারপ্রাইজড এর পাস্ট পার্টিসিপেল ফর্ম সারপ্রাইজড, এরপর যুক্ত করা হয়েছে বাই এর স্থলে অ্যাড, কারণ সারপ্রাইজড এরপর অ্যাড বসে, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিজ বিহেভিয়ারকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। এক্সাম্পল নাম্বার 4, হিজ পারফরমেন্স ডিড নট প্লিজ মি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিড এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং ডিড এর স্থলে বসাতে হবে ওয়াজ কিংবা ওয়ার। যেহেতু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি মি, মি এর সাবজেক্ট হচ্ছে আই, তাই আইয়ের সাথে ওয়াজ বসে, সুতরাং প্যাসিভ ভয়েসটি হচ্ছে আই ওয়াজ নট প্লিজড উইথ হিজ পারফরমেন্স। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর ডিড এর স্থলে বসানো হয়েছে ওয়াজ, এরপর নট নট, এরপর হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লিজড, এরপর বাইরের স্থলে বসানো হয়েছে উইথ, কারণ প্লিজড এর সঙ্গে উইথ বসে, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিজ পারফরমেন্সকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে হিজ পারফরমেন্স। এক্সাম্পল নাম্বার 5, শি ইজ ড্রিঙ্কিং মিল্ক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাই এক্ষেত্রে যুক্ত করতে হবে বিং। তাহলে প্যাসিভ ভয়েসটি হচ্ছে মিল্ক ইজ বিং ড্রাঙ্ক বাই হার। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মিল্ককে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর এই অক্সিলারি ভার্ব ইজ বসানো হয়েছে, তারপর যুক্ত করা হয়েছে বিং, কারণ এখানে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, এরপর ড্রিঙ্ক এর পাস্ট পার্টিসিপেল ফর্ম ড্রাঙ্ক বসানো হয়েছে, এরপর যুক্ত করা হয়েছে বাই, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট শিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। এক্সাম্পল নাম্বার 6, হি হ্যাজ অ্যানয়েড মি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে, তাই এক্ষেত্রে যুক্ত করতে হবে বিন। সুতরাং প্যাসিভ ভয়েসটি হচ্ছে আই হ্যাভ বিন
annoyed with him. অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে আই এর সাথে হ্যাভ বসে, তাই হ্যাজের স্থলে বসানো হয়েছে হ্যাভ। হ্যাজ কিংবা হ্যাভ একই টেন্স নির্দেশ করে, তাই হ্যাজের স্থলে হ্যাভ কিংবা হ্যাভের স্থলে হ্যাজ লেখা যাবে। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সেটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর যুক্ত করা হয়েছে বিন, অ্যানোয়েড পাস্ট পার্টিসিপল ফর্ম। বাইরের স্থলে বসানো হয়েছে উইথ, কারণ অ্যানোয়েড এর পরে বসে উইথ। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে হিম। এক্সাম্পল নাম্বার 7, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ মডাল শ্যাল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এক্ষেত্রে যুক্ত করতে হবে বি। সুতরাং প্যাসিভ ভয়েসটা হচ্ছে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ককে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে। এরপর শ্যালের স্থলে বসানো হয়েছে উইল। শ্যাল কিংবা উইল একই টেন্স নির্দেশ করে, তাই শ্যালের স্থলে বসানো যাবে উইল, ঠিক তেমনি উইলের স্থলে বসানো যাবে শ্যাল। সেটি নির্বাচন করতে হবে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। এরপর যুক্ত করা হয়েছে বি, কারণ মডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এরপর বাই যুক্ত করা হয়েছে। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে মি। এবার চলো আমরা শেষ উদাহরণটি দেখে নিই। নাম্বার 8, উই শুড স্যাটিসফাই আওয়ার প্যারেন্টস। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ মডাল শুড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং এক্ষেত্রে যুক্ত করতে হবে বি। তাহলে প্যাসিভ ভয়েসটি হচ্ছে আওয়ার প্যারেন্টস শুড বি স্যাটিসফাইড উইথ আস। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আওয়ার প্যারেন্টসকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে আওয়ার প্যারেন্টস। এরপর মডালটি বসানো হয়েছে শুড। এরপর বি যুক্ত করা হয়েছে, কারণ মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্যাটিসফাইড। এরপর বাইরের স্থলে বসানো হয়েছে উইথ, কারণ স্যাটিসফাইড এরপর উইথ বসে। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে আস। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই শখটি অনুসরণ করে সহজেই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এক নজরে দেখে নিই কোন কোন ভার্বের পরে বাইরের স্থলে টু, অ্যাট কিংবা উইথ বসে। নন ভার্বের পরে টু বসে। প্লিজড কিংবা ডিসপ্লেসড কিংবা স্যাটিসফাইড কিংবা ডিসস্যাটিসফাইড কিংবা ফিল্ড কিংবা অ্যানয়েড কিংবা কনসার্নড এরপর উইথ বসে। শকড কিংবা সারপ্রাইজড কিংবা মার্ভেলড এরপর অ্যাট বসে। কন্টেন্ট কিংবা ইন্টারেস্টেড এরপর ইন বসে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস।